ছবির মতো গ্রামের কথা তো শুনেছেন, কিন্তু ছবিতে ঘেরা গ্রাম, যে গ্রামের ইতিউতি ছড়িয়ে রয়েছে শিল্পীদের হাতের ছোঁয়া। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের প্রত্যন্ত এই লবণগ্রাম যেন আস্ত ক্যানভাস। ছবির মাধ্যমে দেওয়া হচ্ছে সচেতনতার পাঠ। প্রত্যন্ত এই গ্রাম লোকমুখে আলপনা গ্রাম নামেই পরিচিত। এই লবণধার গ্রামই কিন্তু আজকে আলপনা গ্রাম নামে গোটা বিশ্ব জুড়ে সমাদৃত, এবং এই গ্রামে প্রবেশ করলে যেটা দেখা মিলবে যে প্রত্যেকটা বাড়ি এবং যে বাড়ির দেওয়াল, সেই বাড়ির দেওয়ালেই কিন্তু এক প্রকার আলপনা আকারে ফুটিয়ে তোলা হয়েছে। জঙ্গল যেন থাকে, জঙ্গলকে নিয়ে যেন আমরা বাঁচতে পারি, এইটাই আমাদের আসল উদ্দেশ্য। হ্যাঁ, আগুন লেগে যায় বা লাগিয়ে দেওয়া হয়, যাই বলবেন, এইটা আমাদের যাতে না লাগে বা না হয়, আর পরবর্তী ক্ষেত্রে জঙ্গল আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে, তো এইটা যেন আর না ঘটে, আমাদের জঙ্গলমহল যেন জঙ্গলমহলই থাকে, সেইটাই আমাদের চেষ্টা। গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল সেজে উঠেছে ছবিতে। জঙ্গল ঘেরা গ্রাম লবণধারা, তাই প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটত। কিছু মানুষ স্বার্থসিদ্ধির জন্য আগুন লাগিয়ে দিত জঙ্গলে, আর তাই জল জঙ্গল বাঁচাতে সচেতনতার বার্তা দেওয়া শুরু হয়। গ্রামের কয়েকজন মিলে তৈরি করেন একটি সংগঠন। তাদের উদ্যোগেই শুরু হয় দেওয়ালের ছবি এঁকে প্রচার। ধীরে ধীরে গোটা গ্রাম ভরে ওঠে ছবিতে। কোভিড পিরিয়ডে আমরা যখন পুরো এলাকা বা সব কিছু মুছড়ে পড়েছিল, সেই সময় আমাদের উদ্যোগ ছিল প্রথম ওই আলপনা মন্দিরটা, মানে অন্নপূর্ণা মন্দিরটা, ওখানে আমরা আঁকাআঁকি শুরু করি। আর আমাদের মূল উদ্দেশ্য ছিল জঙ্গল বাঁচানো। আমাদের যে সংস্থাটা তৈরি হয়েছে, প্রত্যেক বছর এই বসন্তের কালে পাতা ঝরার পর সেখানে আগুন লাগানো হয়, মানে কোনো কারণবশত কেউ মজার ছলেই হোক বা আনন্দের ছলেই হোক, এটা প্রত্যেক বছর একটা রীতি হয়ে দাঁড়িয়ে গেছিলো আগুন লাগিয়ে দেওয়া। সবার মুখে মুখে শোনা যে এখানকার সবাই খুব সুন্দর, খুব ভালো মনের এবং সুন্দর আর্টিস্টরা এখানে এসে সব বাড়িতে বাড়িতে নানা রকম ছবি এঁকে গেছেন, এবং সেটা যত্ন করে ওরা রেখেওছে। সেটা দেখার জন্যই এখানে আসা। বরাবরই এই গ্রামের মেয়ে বউরা তাদের ঘরের আকর্ষণ বাড়াতে ছবি আঁকতেন দেওয়ালে। গ্রামের পথ ধরে হাঁটলে সেই সব ছবি হাঁটার গতি কমিয়ে দিত। শুধু জল জঙ্গল বাঁচানো নয়, আদিবাসী অধ্যুষিত এই এলাকায় আদিবাসী জীবনের ঐতিহ্য বজায় রাখারও চেষ্টা চলছে। গ্রামের মধ্যে থাকা অন্নপূর্ণা মন্দিরে প্রথম বিভিন্ন চিত্র এঁকে সচেতনতার পাঠ দেওয়া শুরু হয়। এরপর সেই পাঠ গ্রামের অন্যান্য বাড়ির দেওয়ালগুলিতেও ছড়িয়ে পড়ে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসেন এই গ্রামে। বিভিন্ন চিত্র অঙ্কন করেন বাড়ির দেওয়ালগুলিতে। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরল, ঝাড়খণ্ড প্রভৃতি ভিন রাজ্য থেকেও শিল্পীরা আসেন। অ্যাকচুয়ালি দুটো জিনিসের টানে এখানে আসা। এক হচ্ছে এখানকার গ্রামের মানুষ, তারা যেভাবে মানে এখানকার পরিবেশকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন, সেই চেষ্টাটার জন্য একটা ভালো লাগা, সেই টানে আসা। কিন্তু এখন প্রচুর সাড়া ফেলেছে, মানে বাইরের অনেকেই জানেন, প্রচুর ট্যুরিস্ট আসেন। বিশেষ করে এখানে যখন ধর্মরাজের পুজোটা হয়, সেই সময় প্রচুর বাইরের লোক আসেন। এসেছি এই আলপনা গ্রামের টানেই আর কি, এখানকার মানে সৌন্দর্য, এবং এসে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। মানে আমি শুধু একা আসিনি, ছবি দেখেছি এবং মুগ্ধ হয়েছি, তাই আর সেই লোভটা সামলাতে পারলাম না। সব থেকে ভালো লেগেছে এখানে যে ন্যাচারাল কালারের ব্যবহার আর কি, যেটা সচরাচর এখন আর দেখা যায় না, এখানে কিন্তু সেটা ফুটে উঠেছে আর কি। সংগঠনের সদস্যরা তাদের সীমিত পরিকাঠামোয় পর্যটকদের সুবিধার জন্য হোমস্টে করেছেন। সেখানে 10 জন থাকতে পারে। সংগঠনের মাধ্যমে যোগাযোগ করে গ্রামে ঘুরতে এলে দেওয়া হচ্ছে গাইড। এলাকার বাসিন্দাদের একাংশ চাইছেন লবণধারাকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে উঠুক। পাশেই রয়েছে গড় জঙ্গলের শ্যামরূপা মন্দির, দেউল পার্ক। কিছুটা দূরে ভালকি মাচান। প্রত্যন্ত গ্রামের অপরূপ দৃশ্য বৈচিত্র্যের দেশে এক টুকরো অংশ। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।